বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ডশপ জন্য ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটারশিপ সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। এই সফটওয়্যারটা আমি দেখাবো যে কীভাবে কাজ করে। এটা হচ্ছে আমাদের এসআর বেস সফটওয়্যার, যে আপনার এসআররা মোবাইলের মাধ্যম দিয়ে অর্ডার গ্রহণ করবে এবং সেই হিসেবে আপনার যে অর্ডার গ্রহণ করবে সেই হিসেবে অটোমেটিক্যালি রুট ভিত্তিক টপশিট হয়ে যাবে, ডেলিভারি বয় ভিত্তিক টপশিট হয়ে যাবে এবং সেই টপশিট নিয়ে আপনাদের ডিএসআররা মার্কেটে যে প্রোডাক্ট ডেলিভারি দিবে এবং এসে রিটার্ন বুঝাই দিবে, ক্যাশ বুঝাই দিবে, অন্যান্য কিছু বুঝাই দিবে। এটা হচ্ছে তাদের জন্য যাদের এসআররা এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে মোবাইলে অর্ডার গ্রহণ করবে। তো আমি জাস্ট এইখানে দেখাবো যে কোনো ফাংশন না দেখে যে কী আছে এই সফটওয়্যারের মধ্যে। এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আপনি টোটাল সেলস, পারচেস, কারেন্ট স্টক, টোটাল কাস্টমার ডিউ, সাপ্লায়ার ডিউ, প্রফিট অ্যান্ড লস, কারেন্ট স্টক ব্যালেন্স, ব্যাঙ্ক ব্যালেন্স, ক্যাশ ব্যালেন্স সব কিছু আপনি এখানে ড্যাশবোর্ডে পেয়ে যাবেন। আজকের দিনে যাবতীয় সেলস এবং আজকের দিনে যাবতীয় পারচেস সেটা পেয়ে যাবেন এবং স্টকে অ্যালার্ট, যেসব স্টকগুলো কমে যাবে তার একটা অ্যালার্ট লিস্ট আপনাকে এখানে দিয়ে দেবে। আচ্ছা, এটা হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের ভিতরে এগুলো পেয়ে যাবেন। আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আপনার যে এসআর, যে কোম্পানির এসআর, সেই কোম্পানির এসআর শুধু তার প্রোডাক্ট এবং তার সেলগুলোই দেখতে পারবে, অন্য কিছু দেখতে পারবে না, যদি তাকে না আপনি পারমিশন দেন। আপনি যাকে যতটুকু পারমিশন দেবেন সে ততটুকুই পারমিশন পাবে, এর বাইরে সে কিছুই দেখতে বা করতে পারবে না। আপনি যদি এসআরদের পারমিশন দেন যে তারা সেলস প্রাইস বা বিক্রয় প্রাইস এডিট করতে পারবে, কম বেশি করতে পারবে, সেটাও তারা করতে পারবে, কিন্তু আপনি সেটা দেখতে পারবেন যে কোন প্রোডাক্টে কম বেশি করা হয়েছে, এটা আপনি দেখতে পারবেন। বাট যদি তাদের পারমিশন দেন তারা সেটা করতে পারবে। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। তারপরে যাই আমরা সেলসে। এখানে রিটেল সেলসও যদি আপনি থাকে আপনি রিটেল সেলও করতে পারবেন, আর যেহেতু ডিলারশিপ বিজনেস সো হোলসেলটাই ম্যান্ডেটরি, সো এখানে আপনি হোলসেলও করতে পারবেন। হোলসেলের ভিতরে আপনি এইভাবে টোটাল এসআর ভিত্তিক ইনভয়েস পেয়ে যাবেন। এটা আমি ইনভয়েসে ক্লিক করি। ইনভয়েসের ভিতরে যদি কোনো ফ্রি প্রোডাক্ট থাকে ফ্রি প্রোডাক্ট পেয়ে যাবেন, ড্যামেজ থাকলে ড্যামেজ পেয়ে যাবেন, এভরিথিং আপনি পেয়ে যাবেন। এবং যদি আগের কোনো ডিউ থাকে, ধরেন আমি একটা কাস্টমারের একটা ইনভয়েসে গেলাম, তো এখানে দেখেন টোটাল এই ইনভয়েসটার বিল হচ্ছে 1200 টাকা। যদি এখানে আগের কোনো প্রিভিয়াস ডিউ যদি সিলেক্ট করেন তাহলে আগের কোনো প্রিভিয়াস ডিউ নাই, এটি থাকলে কিন্তু এখানে চলে আসতো। এইভাবে এবার আমরা দেখিনি যে যদি এরকম কোনো আছে কি না যার প্রিভিয়াস ডিউ আছে, এটাই দেখি যে এখানে যদি কোনো প্রিভিয়াস ডিউ থাকে তাহলে কিন্তু চলে আসবে। এই যে এখানে যেমন প্রিভিয়াস ডিউ আছে 1800 টাকা, এই 1800 টাকা অ্যাড হয়ে টোটাল ডিউ চলে আসছে হচ্ছে 1800 টাকা, কারণ এই ইনভয়েসে টোটাল অ্যামাউন্ট পেড হয়ে গেছে। তো এইভাবে আপনারা ইনভয়েস ভিত্তিকও কিন্তু প্রিভিয়াস ডিউ আপনি অ্যাড করে নিতে পারবেন আগের যদি কাস্টমারের ডিউ থেকে থাকে। তারপরে হচ্ছে সেলস রিটার্ন। সেলস রিটার্নের ভিতরে আপনি যাবতীয় ইনভয়েস ওয়াইজ সেলস করতে পারবেন। আর একটা জিনিস আছে যে বাল্ক রিটার্ন। বাল্ক রিটার্নের ভিতরে কী আছে যে সেটা হচ্ছে যে কোনো একজন ডিএসআর দেখালো আপনার মার্কেটে গেছে, সে একেবারে বলতে পারছে না যে ইনভয়েস ভিত্তিক আপনার বাল্ক রিটার্ন করা, যে ইনভয়েস ধরে রিটার্ন করা আপনাদের জন্য টাফ হয়ে যাচ্ছে, আপনি বাল্কে রিটার্ন করে নেবেন। যে জাস্ট অ্যাড রিটার্ন করে কোন কাস্টমার যদি না থাকে তাহলে আপনি আননোন একটা দিয়ে দেন যে যেহেতু কোনো কাস্টমার নাই, এবং কোন ডেলিভারি বয় আনছে, হাবিব ডেলিভারি, কোন রুট থেকে আনছে, এই রুট থেকে আনছে। এবার আপনি আপনার মতো করে প্রোডাক্ট সিলেক্ট করেন। যত প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন সেই প্রোডাক্টগুলো আপনি যখন সিলেক্ট করতে থাকবেন, এবার কোনটাতে কত রিটার্ন আসছে আপনি রিটার্ন কোয়ান্টিটি দিয়ে দেবেন, সাবমিট করে দেবেন, অটোমেটিক্যালি আপনার রিটার্নে চলে যাবে এবং আপনার স্টকে হিট করবে। তো আপনি যদি সেলস ইনভয়েস ভিত্তিক রিটার্ন করেন সেটাও করতে পারবেন, আর বাল্কে রিটার্ন করলে সেটাও করতে পারবেন। সেলস ডিউ কালেকশনের ভিতরে আপনি যাবতীয় যে এসআর ভিত্তিক ডিউ কালেকশন, কোন কাস্টমার কাছে ডিউ কালেকশন সেটা করতে পারবেন। এসআরদের টার্গেট দিতে পারবেন যে তাদের এই মাসে টার্গেট দিলেন এত টাকা, সে কতটুকু অ্যাচিভ করেছে, কতটুকু সে টোটাল সেল করেছে এবং নেট সেল কত, এবং আপনার বাকি আছে কত, যে সে কি আপনার টার্গেটটা পূরণ করেছে কি করে নাই। পারচেসের ভিতরে অল পারচেস রিপোর্টের ভিতরে আপনি সব রিপোর্ট পেয়ে যাবেন যে আপনার কোন পার্টির কাছ থেকে আপনি কত টাকা আপনি পাবেন কিংবা আপনার কাছ থেকে পাবে, তার ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। পারচেস রিটার্ন সেমভাবে আপনার পারচেস ডিউ পেমেন্ট আছে, পারচেসের যারা সাপ্লাই যারা আছে তাদেরকে ডিউ পেমেন্ট করবেন। প্রোডাক্টের ভেতরে মাল্টি ইউনিট সিস্টেম আছে, যে আপনি 2টা ইউনিটে কনভার্ট করতে পারবেন। আপনি পিস হচ্ছে বিল্ট ইন ইউনিট, আর একটা ইউনিট ধরো আপনি কার্টুনে দিতে পারেন কিংবা প্যাকেটে দিতে পারেন। আপনি যখন কার্টুন দেবেন অটোমেটিক্যালি কার্টুনটাকে পিসে কনভার্ট করে নেবে। তারপরে হচ্ছে আপনার কন্ট্যাক্টের ভিতরে আপনি যেটা পেয়ে যাবেন কাস্টমার এবং সাপ্লায়ারের ডিটেলসটা। ইনভেন্টরি রিপোর্টে ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং ড্যামেজ ইনভেন্টরি, ফ্রি প্রোডাক্ট, স্টক অ্যালার্ট, স্টক লিস্ট সব কিছু পেয়ে যাবেন। আপনারা যদি ফ্রি প্রোডাক্টে যান আপনি দেখতে পারবেন যে
আবার আজকের দিনে টোটাল ফ্রি প্রোডাক্ট কতটুকু হয়েছে বা কয়টা ফ্রি প্রোডাক্ট দিয়েছেন, আজকের দিনে আপনার ড্যামেজ কতটুকু আসছে, সব কিছু পেয়ে যাবেন। অ্যাকাউন্টস রিপোর্টের ভিতরে আপনি অন্যান্য আয়, এই বিজনেসের বাইরেও যদি আপনার অন্যান্য আয় থাকে কিংবা ব্যয় থাকে, সেটা আপনি ইনকাম রিপোর্টের ভিতরে পেয়ে যাবেন। অন্যান্য আয় এক্সপেন্স রিপোর্টে এক্সপেন্স করে আপনি এখান থেকে অন্যান্য আয় ব্যয় দিতে পারবেন। সাপোজ আমি ধরে নিচ্ছি আপনি স্যালারি দিলেন কোনো একজন ডিএসআরকে, কোনো একটা স্যালারি দিলেন, নাম দিবেন, দিয়ে কোন মেথডে দিচ্ছেন, ক্যাশ না ব্যাংক, দিয়ে আপনি সাবমিট করে দিলে আপনার ইনকাম এক্সপেন্সে চলে আসবে। আর একটা হচ্ছে রুট ভিত্তিক এক্সপেন্স। রুট ভিত্তিক এক্সপেন্স বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এসআররা যখন অর্ডার নিয়ে চলে আসলো, সব কিছু তো হয়ে গেল, আপনার ডিএসআররা দেখালো আপনার প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে, ডেলিভারি দেওয়ার পরে তার কিছু টাকা, কিছু জিনিস আছে যে আপনার কিছু খরচ হয়েছে, সেই খরচগুলো আপনি রুট ভিত্তিক এক্সপেন্সে দিয়ে দেবেন। তাহলে আপনি দিন শেষে দেখতে পারবেন যে আপনার অ্যাকচুয়ালি তার কাছ থেকে কত টাকা বুঝে নেবেন। কন্ট্রা এন্ট্রির ভিতরে আপনি পেয়ে যাবেন কত টাকা ক্যাশে দিচ্ছেন, কত টাকা ক্যাশ থেকে ব্যাঙ্কে কত টাকা ডিপোজিট করলেন, কিংবা ব্যাঙ্ক থেকে ক্যাশে কত টাকা ডিপোজিট করলেন, যাবতীয় কিছু আপনি এখান থেকে করতে পারবেন। এবার আসেন রিপোর্ট সেকশনে। রিপোর্ট সেকশনে আমি একটু দেখিয়ে দিই যে হোলসেল রিপোর্টের ভেতরে আপনি কী কী পাবেন। আপনি অল হোলসেল রিপোর্ট পেয়ে যাবেন, প্রোডাক্ট ওয়াইজ সেলস রিপোর্ট পেয়ে যাবেন, প্রোডাক্ট ওয়াইজ টপ চার্ট পেয়ে যাবেন, যে আপনি প্রোডাক্ট ওয়াইজ যে টপ চার্ট, যে আপনি কোন প্রোডাক্টের কী অবস্থা না অবস্থা, কতটুকু সেল হয়েছে, তার কিছু ডিটেলস পেয়ে যাবেন। ডেলিভারি বয় ভিত্তিক টপশিট পেয়ে যাবেন। নেট ডেলিভারি পেয়ে যাবেন, যে আপনি কোন প্রোডাক্ট কতটুকু দিয়েছেন এবং কতটুকু সেল হয়েছে, কতটুকু রিটার্ন হয়েছে, বাকি কতটুকু আছে, নেট ডেলিভারি কতটুকু দিয়েছেন। রুট ভিত্তিক টপ চার্ট আপনি পেয়ে যাবেন, যে আপনার রুট ভিত্তিক, যেটা আপনাদের মেন লাগবে, যে আপনার এছাড়া যখন অর্ডার নেবে তখন আপনি জাস্ট এই টপ চার্টটা প্রিন্ট করে দিয়ে দিবেন। আপনি অটোমেটিক্যালি একটা রুটে যাচ্ছে, সাপোজ আপনি এখানে দিয়ে দিলেন যে কলেজ মোড় রুট, দিয়ে আপনি একটা ডেট দিয়ে সার্চ দিয়ে দিলেন, এবার ক্লিক করলেন, ক্লিক করে কলেজ মোড় রুটে আপনার কোন কোন প্রোডাক্ট কয় পিস করে যাবে সেটা আপনি অটোমেটিক্যালি চলে আসবে। দেখা গেলো যে আপনার একটা দোকানে গিয়ে ডিটারজেন্ট অর্ডার নিল 2 পিস, আর একটা দোকানে গিয়ে অর্ডার নিল 3 পিস, আর একটা দোকানে অর্ডার নিল 5 পিস, তো টোটাল মিলায়ে আপনার টোটাল পিসটা এখানে চলে আসবে। আপনি জাস্ট এই ডিটারজেন্ট 10 পিস আপনি এটা সুন্দর করে প্রিন্ট করে, এভাবে প্রিন্ট করে আপনি এই যে প্রিন্ট করে আপনি দিয়ে দিবেন কাছে আপনার ডেলিভারি বয়কে। আপনি দেখতে পারবেন যে টোটাল তাকে কত পিস মাল দেওয়া হয়েছে, কত টাকার মাল দেওয়া হয়েছে, টোটাল দেখতে পারবেন। তো এইভাবে আপনার রুট ভিত্তিক টপশিট বা ডেলিভারি বয় ভিত্তিক টপশিট দেখতে পারবেন। আর একটা হচ্ছে কনসোলিডেটেড ইনভয়েস। কনসোলিডেটেড ইনভয়েসের মধ্যে আপনি কী পাবেন, দেখা গেলো যে আপনার একটা দোকানে আপনার নির্দিষ্ট একটা দোকানে দেখা গেলো আপনার 4টা কোম্পানির এসআর আছে, একজন সকালে অর্ডার নিল, একজন দুপুরে, কি একজন বিকালে, আপনার সবগুলো মিলায় কিন্তু একটা ইনভয়েস সামারি হয়ে যাবে ওই দোকানের জন্য। এটাকে বলা হয় কনসোলিডেটেড ইনভয়েস, যে আপনার ওই দোকানের জন্য একটা সামারি হয়ে যাবে, আপনার 4টা ইনভয়েস প্রিন্ট করার দরকার নেই, আপনি একটা ইনভয়েস প্রিন্ট করলেই হয়ে যাবে। এটা হচ্ছে কনসোলিডেটেড। সেলস টপশিট দেখতে পারবেন। কাস্টমার লেজার, আপনি যদি একটা কাস্টমারকে ক্লিক করেন যে আমি এই কাস্টমারের ডিটেলসটা দেখব, আপনি ক্লিক করলে দেখতে পারবেন যে তাকে কবে কত টাকা প্রোডাক্ট দেওয়া হয়েছে, কত টাকা নেওয়া হয়েছে, এখন তার ডিউ কত। এবং ইন শর্টে আপনি যদি সেলস ডিউয়ে যান, আপনি টোটাল ডিউটা আপনি কিন্তু এখানে দেখতে পাবেন, যে আপনি কার কাছে আপনার কত টাকা, কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে, এবং আপনি এটাকে ফিল্টার করে নিতে পারবেন যে আপনার কার কাছে কত টাকা ডিউ আছে আমি দেখব। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার ডেলিভারি বয় ভিত্তিক বা এসআর ভিত্তিক ডিউ কোনটা, আপনি ডিএসআর বা ডেলিভারি বয় ভিত্তিকও আপনি ডিউটা দেখে নিতে পারবেন। ঠিক আছে। তারপর আছে সেলস রিটার্ন। যদি আপনি দেখতে চান যে আপনি কোন কাস্টমারের কাছে কতগুলো রিটার্ন গেছে দোকান ভিত্তিক, সেটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবার আসেন রিটেল সেলস রিপোর্টের ভেতরে আপনি সব কিছু পেয়ে যাবেন আপনার রিটেল সেল কেন্দ্রিক, যে আপনার যত খুচরা বিক্রি যদি করে থাকেন তাহলে আপনি এটাও করতে পারবেন। তারপর আসেন পারচেস রিপোর্টে যাবতীয় পারচেস ডিউ, সাপ্লায়ার রিপোর্ট, সাপ্লায়ার ভেতরে কত টাকা আছে সেটা পেয়ে যাবেন, যে কোন সাপ্লায়ারে কত টাকা ডিউ আছে। আপনি যদি একটা সাপ্লায়ার যদি ক্লিক করেন যে তার ডিটেলসটা আমি দেখব যে এই সাপ্লায়ারের কী অবস্থা, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে যেহেতু নাই, আমি আর একটা বড়টা দিই, ক্লিক করলে এই যে যেখানে শুধু একটা পেমেন্ট করা হয়েছে, এই জন্য সাপ্লাই শুধু একটাই আছে। তো এইভাবে আপনি পারচেস রিপোর্টের ভেতরে আপনি যাবতীয় সাপ্লায়ার পেমেন্ট, সাপ্লায়ার ডিউ এবং পারচেসের এগেনস্টে যে আপনার কমিশন থাকে, সেই কমিশনটাও কিন্তু এখানে চলে আসবে।
স্টক রিপোর্টে আপনি কারেন্ট স্টক রিপোর্ট পেয়ে যাবেন। আপনি কোম্পানি ওয়াইজ দেখতে পারবেন যে আমার এই কোম্পানির আমার কতগুলো স্টক আছে এবং কত কোয়ান্টিটি স্টক আছে, আপনি ডিটেলস দেখতে পারবেন। এবং যদি আপনি দেখতে চান যে আমার কত টাকার মাল আছে, সেটা আপনি কোম্পানি দিয়ে সার্চ দিয়ে এখানে এন্টার করলে আপনার কত পিস আছে এবং কত টাকার মাল আছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন কোম্পানি ওয়াইজ। আবার অ্যাট এ গ্লান্স সবগুলোও দেখতে পারবেন। ড্যামেজ প্রোডাক্টের ডেইলি ড্যামেজ প্রোডাক্ট কতগুলো গেল, কতগুলো, সেটা আপনি দেখতে পারবেন। ড্যামেজ প্রোডাক্টের সামারি দেখতে পারবেন। আমি দেখতে চাচ্ছেন যে আমি শুধুমাত্র কোম্পানি ওয়াইজ দেখব যে এইগুলো এই কোম্পানির ড্যামেজ কোন কোন প্রোডাক্ট আছে এবং কতগুলো আপনার ড্যামেজ আছে, সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। সেমভাবে আপনি ফ্রি প্রোডাক্টের ডেইলি ফ্রি প্রোডাক্ট এবং ডেইলি সামারিটা এখান থেকে পেয়ে যাবেন। তারপরে আসেন আপনার অ্যাকাউন্টস রিপোর্টে। অ্যাকাউন্টস রিপোর্টের ভিতরে ডেইলি ক্যাশ বুক, ব্যাঙ্ক বুক, লেজার বুক, প্রোডাক্ট ওয়াইজ প্রফিট, এসআর ভিত্তিক প্রফিট, আন্ডার ভ্যালু, আন্ডার রেট, ওভার রেট, সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। সব কিছু ইনশাল্লাহ আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আমি সংক্ষেপে জাস্ট মেনু পরিস্থিতি দেখালাম যে এই সফটওয়্যারের ভিতরে, এসআর বেস সফটওয়্যারের ভেতরে আমাদের কী কী আছে। আর যদি আপনাদের বিজনেস হয়ে থাকে ডিএসআর বেস, তাহলে আপনারা ডিএসআর বেস সফটওয়্যারটা আমাদের দেখতে পারেন। আরও ভিডিও আছে, কিংবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ডিরেক্ট কল করতে পারেন 01841329494 এই নাম্বারে, অথবা ভিজিট করতে পারেন worldsoftzone.com অথবা websas.com।